হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে গিয়ে কি বারে, বৃহস্পতিবারের ভিডিও। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সেদিন ছিল রথযাত্রা। তো রথযাত্রা কোথায় গেলাম, কি করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেদিন আমি কি রান্না করলাম তো দেখতে থাকো তোমরা। আজকে পুজোর দিনটা তো ভাবলাম খিচুড়ি রান্না করি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো আর পাশে দেখো। আর আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমরা তিনজনে মিলে কিন্তু রথ টানতে চলে গেছি। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। তখন বাজে প্রায় 6টা না 6:30টার মতো। ঘুম থেকে উঠে আগে আমি উঠানটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে উঠানটা ধুতেই হতো পূজার দিন যেহেতু। ধুয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি দেখো গ্যাসটাকে পরিষ্কার করতে। ভালোভাবে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ যেহেতু আজকে নিরামিষ, তার জন্য আমাকে ভালোভাবে মুছে নিতেই হতো। তো দেখো এদিকে আমি ভালোভাবে মুছে নিয়ে তারপরে সব কিছু গ্যাসের উনুন টুনুন সবগুলো ভালোভাবে মেজে নিচ্ছিলাম। মেজে নিয়ে চলে এসেছি আমি ঘর মুছতে। একটার পর একটা কিন্তু কাজ আমার লেগেই আছে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে করতে হবে। এদিকে দেখো আমি ঘরটাকে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম। আর ঘরটা মুছে আমি রান্নাঘরে মুছতে চলে গেছিলাম। রান্নাঘর মুছে নিয়ে তারপর বারান্দাটাকে মুছে নিয়েছি। তারপর দেখো এদিকে আমি পুজো করব, যেহেতু আজকে বৃহস্পতিবার ঘট বসিয়েছি। এদিকে দেখো লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, কারণ আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই জন্য। আর এদিকে দেখো সব ঠাকুরকে আমি সুন্দরভাবে ফুল নিবেদন করে দিচ্ছিলাম। আর শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছিলাম, কারণ শিব ঠাকুরের তো খুবই পছন্দ এই ফুলটা। আর দেখো তিনি ক্ষীরোদ সাগর হও ক্ষীরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী বলে তোমার ত্রিদিবদণ্ডলে লক্ষ্মীরূপে বিরাজিত হইল পুতলে। তুমি মাগো তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বীরঙ্গপুরে বেদের জননী। কৃষ্ণপ্রিয়া হও তুমি কৃষ্ণ পূর্ণাদিতা আপনি। তুমি হলে দ্রাপদের রাধিকা বৃন্দাবনে। তুমি ছিলে বৃন্দা গোপনারী নারদয় হয়েছিলে তুমি গোপেশ্বরী। বিকাশিত পদ্মবনে হলে পদ্মাবতী। মালতী কুসুম কুঞ্জে তুমি যে মালতী। কুন্দদন্তী নাম। দিকে দেখলে আমি পাঁচালি পরে নিলাম। তারপর আমি উলুধ্বনি দিয়ে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিয়ে প্রণাম করে নিলাম। তারপর পূজা কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো কাঁঠালের রস করেছি, সেটাকে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তারপরে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, যেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেগুলোকে ভালোভাবে কেচে ধুয়ে দিচ্ছিলাম, কারণ এত পরিমাণে রোদ। আর একটু বৃষ্টির ফোঁটা ফোঁটাও পড়ছিল, যেহেতু আজকে রথ, একটু তো বৃষ্টি হবেই। তারপরে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে, কারণ সকালের চা জল খাবারের যে বাসনগুলো হয়েছিল সেগুলিকে ভালোভাবে মেজে নিচ্ছিলাম, কারণ এগুলো পরে জমে থাকলে আরও অসুবিধা হবে। তারপর রাঁধতে নিব, এরকম সময় দেখছি লবণ নেই, তো লবণ আর জিরের গুঁড়ো আনতে দোকানে চলে এসেছি। দেখো দোকানে এসে আমি লবণ আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার মেয়ের জন্য একটা পুঁটি নিয়ে চলে যাব বাড়িতে। প্রচণ্ড রোদ উঠেছে, কি বলবো তোমাদের বন্ধুরা। এই গরমে তো রান্না করতেই হবে। আর রান্না আমি আজকে অনেকটাই দেরিতে বসিয়েছি। দেখো এখানে আমি মুগ ডাল দিয়েছি 1 পোয়ার মতন। আর মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর তারপরে আমি আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য আমি এদিকে দেখো জলটাকে ভালোভাবে গরম করে ডালটাকে ভালোভাবে কচলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কি করে খিচুড়ি রান্না করো। আমি তো আতপ চালের খিচুড়ি এভাবেই রান্না করলাম, আর খেতেও ভালোই হয়েছিল, বেশি একটা খারাপও হয়নি। যেহেতু আমার বাচ্চা খাবে, সেহেতু আমাকে ঝালটা কমই দিতে হচ্ছিল। এদিকে দেখো আমি আতপ চাল 1 পোয়ার মতো নিয়ে নিয়েছিলাম, একটু বেশি বেশি নিয়েছিলাম। তো চালটাকে ভালোভাবে কচলে ধুয়ে দিব, যেহেতু চালটা অনেকটাই পুরনো, সেই জন্য।
আর এদিকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আমি এখানে ডাল আর চাল একখানে করে দিয়ে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে নুন হলুদ দিব। এদিকে না সবজি কাটতে চলে এসেছি, যেহেতু খিচুড়ি আর একটা নাবড়ার মতো করব, সব কিছু দিয়ে পটল, আলু, ওটাকে কি বলে, চাল কুমড়ো, কোয়াশ, কাঁঠালের বিচি সব কিছু দিয়ে একটা নাবড়ার মতন বানাবো আর খিচুড়ি বানাবো, আর কিছু করবো না। তো দেখো এদিকে আমি সবজি কাটছিলাম আর ছেলে আর মেয়ে এদিকে দুষ্টুমি করছিল। তারপরে এদিকে আবার এসে খিচুড়িটাকে দেখছিলাম আর একটুখানি হলুদ লবণ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে নিয়ে ভালোভাবে জাল হয়ে গেলে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার খিচুড়িটাকে সম্বার দিয়ে দেবো। সম্বারে আমি দিব তেল, আদা কুচো, পাঁচফোড়ন আর তেজপাতা। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিছুক্ষণ একটু নাড়ানাড়ি করলেই বাজ হয়ে যাবে খিচুড়ি রান্না আমার। এদিকে দেখো, এদিকে খিচুড়িতে আমি দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ঘাটাঘাটি করে নিয়েছি। এরপর আমি কাঁঠালের বিচুলিগুলোকে আগেই জলে ভালোভাবে সিদ্ধ করে নিব। এ দেখো জলে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, কারণ এখনকার দিনের সবজি না বেশি একটা ভালো না। তারপরে দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন সম্বারে দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে আদা কুচি দিয়ে সবজিগুলোকে ঢেলে দিব। সবজিগুলোতে ঢেলে দিয়ে ভালোভাবে নুন হলুদ দিয়ে ঢাকাঢাকি করে ঘাটাঘাটি করে নিব। তারপরে দেখো এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব জিরার গুঁড়োটা দিয়ে। তারপর দেখো এদিকে ভালোভাবে ঘাটাঘাটি করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে একটু একটু করে সব কিছু মুছে টুছে নিচ্ছিলাম, যেহেতু রান্না আমার শেষের দিকে। তো এই কাজগুলো যদি এখন আমি না করে রাখি পরে একদমই সময় পাবো না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে চলে যাচ্ছিলাম বরের সঙ্গে রথের মেলা ঘুরতে। আমাদের বাজারেই রথ বেরোবে। তো দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, একটা ব্লাউজ। এই ব্লাউজটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কানের মতো করে নিয়েছিলাম বাস। তো রাস্তায় এসে এই টোটোটাকে বললাম যেতে, তো টোটোটা যাবে, তার জন্য টোটোটাকে বললাম ঘুরিয়ে নিতে। এদিকে দেখো আমরা চলে এসেছি রথে। রথে কিন্তু প্রচণ্ড ভিড়, আমি ছেলে মেয়ে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো জয় জগন্নাথ, দেখো সুন্দর করে রথ যাচ্ছে। আর আমাদের জামালদাতে না দুটো রথ যায়। প্রথম রথটাতে আমি দড়ি ধরে নিয়ে এমনি প্রণাম করে নিয়েছি। পরের রথটাতে দেখো দড়ি ধরে নিচ্ছি, আর ক্যামেরা আমার দিকে করিনি, কারণ আমি তো ভিডিও করি, এক্সট্রা তো আমাকে ভিডিও করার মতো কেউ নেই, তার জন্য আর কি আমার ভিডিওটা আমি করতে পারিনি। পরের দিকে দেখো আমি এদিকে একটা ভিডিও করে নিয়েছিলাম দড়ি ধরতে নিয়ে। তো দেখো আমি আমার ছেলে মেয়ে দুজনেই দড়ি ধরে নিয়েছি, আর আমার বর কিন্তু দোকানে। আর দেখো আজকে আমার শাশুড়ি মা মেলায় গিয়েছিল, মেলা থেকে আমার জন্য কাচের চুড়ি নিয়ে আসে। তো শ্রাবণ মাসে যেহেতু কাচের চুড়ি পরতে হয়, তো তোমরা অবশ্যই কাচের চুড়ি পরো। তো টাটা, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।